প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা জান্নাত সম্পর্কে। যে গুনাহগার মুমিনরা তওবা না করে মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামের নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবেন। তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে এবং ফুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছলে কেটে জাহান্নামে পতিত হবে। কেউ মহান আল্লাহ তাআলার দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতের স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, হযরত মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষ জান্নাতে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে কোথায় প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, হে প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তাই দেওয়া হলো। তারপর তাকে 4 গুণ রাজত্ব দেওয়া হবে। সে পঞ্চমবারের মতো বলবে, হে আমার প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য এটা এবং 10 গুণ রাজত্ব তোমাকে দেওয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেই সমস্ত বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি এতেই সন্তুষ্ট, হে আমার প্রভু। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? তখন আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সমস্ত বান্দা যাদেরকে আমি চাই। আমি তাদের জন্য সম্মান বৃক্ষ রোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতীত অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি এবং কোনো মানুষের তা কল্পনাও হয়নি। জান্নাতের উচ্চ স্থানসমূহ শহীদদের জন্য, সেই শহীদের জন্য যারা প্রথম কাতার থেকে যুদ্ধ করেন, যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না। এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে হাসেন। এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ। এদের কোনো হিসাব নেই। এদের জন্য রয়েছে জান্নাতের উচ্চ স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, রাতে 2 জন লোক আমার কাছে এসে আমার গাছের উপর চড়ালো। আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো। ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি। তারা 2 জন বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের জন্য। এখন আমরা বলতে পারি, আমরা কিভাবে শহীদ হব? বর্তমান সময়ে তো আমরা ইসলামের জন্য যুদ্ধ করতে পারছি না এবং ইসলামের জন্য যুদ্ধ হচ্ছে না। প্রিয় ভাই ও বোনেরা, একটু চক্ষু উঁচু করে দেখলে বুঝতে পারবো, বর্তমান সময়ে ফিলিস্তিনেরা আল্লাহ তাআলার ঘর মসজিদুল আল আকসা হেফাজতের জন্য এখনো যুদ্ধ করেই যাচ্ছে। আমাদের কাছে এর থেকে বড় যুদ্ধক্ষেত্র আর কোথাও মনে হয় না যে হবে। তাই আসুন আমরাও ফিলিস্তিনের জন্য কিছু একটা করি। আমরা ইসলামের জন্য কিছু একটা করি এবং ইসলামের জন্য যুদ্ধ করে নিজেদের প্রাণ শহীদদের কাতারে করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমিন।